সর্বশেষ কঠিন লোক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতাবৃন্দ, সবাই কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। আজকের এই মনোমুগ্ধ মঞ্চ থেকে আপনাদের সকলকে জানাই জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে গোসাইরহাট নিউ মডেল আইডিয়াল মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছে, একইভাবে যারা শ্রোতা হিসেবে উপস্থিত রয়েছে আমার প্রিয় ভাইরা, সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। বর্তমান আমরা এমন একটি সময় উপনীত হয়েছি যে বাংলাদেশ আজ থেকে ১.৫ বছর আগেও আমরা কল্পনা করতে পারতাম না, ঠিক নেই? একইভাবে এই চমৎকার সময়টাকে আমরা যথাযথভাবে যেন কাজে লাগাইতে পারি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, সকল গুণ আমিন। আমি শুরু করব আমার পরিবেশনা একটি হামদে বাড়ি তাআলার মাধ্যমে, খুব পরিচিত একটি নাশিদ। কারণ আপনারা ইতিমধ্যে আমি দেখছি আপনারা সবাই অনেক বেশি গরম, ঠিক কিনা? তো আমি একটু নরম থেকে গরমে যাব, ঠিক আছে ইনশাআল্লাহ? আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, তাওহীদ বাণী রাখো বুকে বুকে, তাওহীদ বাণী রাখো বুকে বুকে। তোমায় গড়ো তুমি ইমানি চেতনায়, আবার ফিরে এসো ইনসাফি সাধনায়। অন্তরে ইমান রাখো সুখে দুঃখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ। ও পৃথিবীর পথে ছুটে চলো তুমি, সজীব করে দাও শুকনো ভূমি। জান্নাত রাখো তুমি জীবনের সীমানায়, সিরাতের পথে চলে যাও তুমি ঠিকানায়। বাধা সব পারো তুমি দিতে রুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ মুখে মুখে। তাওহীদ বাণী রাখো বুকে বুকে, তাওহীদ বাণী রাখো বুকে বুকে। আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে, আল্লাহ আল্লাহ বলো মুখে মুখে। ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী। আল্লাহ রাসূলকে নিয়ে গাইতে গিয়ে আমাদের কোনো ভয় আছে? কোনো লজ্জা আছে? কত মানুষকে যাকে চিনি না জানি না, তার চরিত্র সম্পর্কে জানি না, তাকে জিন্দাবাদ বলে, ঠিক কিনা বলেন? অমুক নেতার চরিত্র কত কিছু না আবিজাবি বলে, ঠিক কিনা? কিন্তু রাসূলের চেয়ে পবিত্র পৃথিবীতে আর কোন মানব ছিল? সামনে আসবে? সুতরাং তাকে নিয়ে জিন্দাবাদ বলতে মুমিনের লজ্জা থাকতে পারে? তাহলে গান ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ, তারার মিছিল কুরাস ধরে বলল মুহাম্মদ। ঝিঝির দরদ সুরে নামলে খুশিরত দুপুর, সেই খুশিতে জাগলো ধরা, চললো কমল পরম্পরা। মনে রাখে সানল মনে দূর মদিনার চাঁদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী, ইশকে নবী, ইশকে নবী জিন্দাবাদ, ইশকে নবী জিন্দাবাদ। রক্ত কণা
দফায় দফায় উঠে শিহরণ মুহাম্মাদের নামের সুরে গায় পাখি যখন আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী আকুল সুরে শিল্পী কবি গাইলে প্রেমে নাতে নবী মন হয়ে যায় পাগল পারা নামাই দু চোখ অশ্রু ধারা দিল পরিবেশ দুরুদ সুরে চাই দিদারের শাদ ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশক নবী ইশক নবী ইশক নবী জিন্দাবাদ ইশকে নবী। সবাই গাচ্ছে মোটামুটি মোটামুটি সামনের এরা মনে হয় রোজা রাখছে ঠিক না নাকি ওনারা ভিআইপি লোক ভিআইপি লোক নাকি সামনের জন একটু সামনের মানুষ যদি অল্প হয় নেতৃত্ব ভালো হয় অল্প মানুষই কিন্তু বিজয় লাভ করে ঠিক কি না আর সামনে যদি দুর্বল হয় পিছনে সাহসী লোক হলেও ব্যর্থ হয় ঠিক কি না তো সামনের কি আছে নাকি সাহসী মানুষ সামনেরা সবাই মিলে একসাথে গাইবো প্রথমে শুনবো বাম পাশে তারপর শুনবো ডান পাশে তারপর শুনবো মাঝখানে দেখবো কোন পাশের ভাইদের গলার জোর বেশি ইমানের শক্তি বেশি ঠিক আছে প্রথমে বাম পাশ প্রস্তুত ইশকে নবী আওয়াজ কি এতটুকু হবে না আরো বাড়বে হ্যাঁ ছোট ভাইগুলো আমি এখানে যাদেরকে দেখতে পাচ্ছি এরা হলো আগামী দিনে ইসলামের সৈনিক ঠিক কিনা আমার কাছে মনে হচ্ছে এলাকার সবচেয়ে সাহসী পোলাপানগুলো এখানে আছে নাকি ওইদিকে আছে ওই মাঝখানে আছে তাহলে সবার কণ্ঠ থেকে রাসূলের জন্য গাইবো প্রথমে বাম পাশ প্রস্তুত ইশকে নবী ডান পাশ প্রস্তুত হ্যাঁ সাহসী পোলাপান আছে এখানে সাহসী ইসলামী আগামী দিনের উমররা আছে এখানে ইশকে নবী মাশাআল্লাহ মাঝখান প্রস্তুত ইশকে নবী কাদের আওয়াজ বেশি হয়েছে কিন্তু আমার কাছে মনে হয়েছে এখানে যাদের কণ্ঠস্বর শুনেছি আমার কাছে মনে হয়েছে তারা রাসূলকে শুধু ভালোবাসে না প্রয়োজন হলে রাসূলের জন্য জীবনটাকেও বিলিয়ে দিতে পারে একসাথে ইশকে নবী ইশকে নবী ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ কি হবে বেঁচে থেকে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা কি হবে ছাত্র সেজে চুমুকে সনদ খানা যদি হয় বিদ্যালয়টা সন্ত্রাসীদের আড্ডাখানা এর চেয়ে মরাই ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোঁকা দিয়ে বিবেকটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে নবীজির জন্য যদি রক্তের বহে নদী তবুও হটবো না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে করো যদি ভয় আসবে বিজয় রক্ত জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয় রক্ত
ওর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যদি তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনোদিন আসবে না রে করো যদি ভয়। আর একটু জোরে শুনতে চাই মারহাবা। এতক্ষণ তো গরম হলেন, এবার একটু মজার সঙ্গীতে শোনা দরকার, কি বলেন? টাকা 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 রে আজব টাকা, টাকা 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 রে আজব টাকা। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা। টাকা তুমি দুনিয়ার সুখের দুয়ার, টাকা তোমার জন্য সব হয় একাকা। টাকা তুমি কেড়ে নাও অনেকের ঘুম, সব কি বসতের পাও কত চুপ। টাকা তুমি মান মুখে ফুটাও হাসি, কেউ ছুতে পায় না কেউ রাশি রাশি। টাকা তুমি মা বাবার আদরের ধন, স্নেহ মায়া মমতায় রাখে সারাক্ষণ। টাকা তুমি শ্বশুরের যোগ্য জামাই, শালার শালিদের প্রিয় দুলা ভাই। বোঝা যাচ্ছে শালা দুলা ভাইয়ের সংখ্যা এখানে বেশি, ঠিক না? তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। তোমার জন্য হয় কতজন খুন, শান্তির সংসারে জ্বালাও আগুন। আপন জনের মাঝে দ্বন্দ্ব বাঁধাও, নিমিষেই আপনকে দূর করে দাও। বহু দূরে চলে যায় মামা খালু কাকা। টাকা 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 রে একসাথে, টাকা 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 রে। টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা, টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা। টাকা 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 রে আজব টাকা। মারহাবার আওয়াজ কমবে না বাড়বে? একটু বাড়ান আওয়াজ দেখি। এই তো এবার হবে সবচেয়ে স্পিডি গানটি, দিল্লি না ঢাকা, ঠিক কিনা? কারণ আমরা সবাই বাংলাদেশে চিল্লায় বলেন, ঠিক কিনা? শুধু বাংলাদেশি নয়, স্বাধীন বাংলাদেশে চিল্লায় বলেন, ঠিক কিনা? আমাদের প্রতিবেশী রাষ্ট্র যারা রয়েছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, সম্মান আছে। আমরা মনে করতে চাই আমাদের প্রতিবেশী আমাদের বন্ধু, ঠিক কিনা? বন্ধু হিসাবে আসলে বুকে বুক মেলাবো, কিন্তু প্রভুগিরি দেখাইতে চাইলে 20 দাঁত ভেঙে দেব, ঠিক কিনা? পাশের রাষ্ট্রের অনেকে থাকতে পারে নানা এজেন্সিগুলো, তাদেরকে বলি যে আপনারা যদি আমাদের সত্যিকারের বন্ধু হন, আমরাও আপনাদের বন্ধু হতে চাই, ঠিক কিনা? কিন্তু দাদাগিরি দেখাতে আসলে এদেশের মানুষ ব্রিটিশদের থেকে স্বাধীন হয়েছে, এদেশের মানুষ পাকিস্তান থেকে স্বাধীন হয়েছে। প্রয়োজনে আবারও যদি প্রয়োজন হয় লক্ষ লক্ষ কোটি প্রাণ জীবন দিতে প্রস্তুত রয়েছে, ঠিক কিনা? তবু স্বাধীনতা কখনো বিকিয়ে দেবে না, ঠিক কিনা? তো সুতরাং আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই স্বাধীনতার আওয়াজ নিয়ে, স্পিড নিয়ে, চেতনা নিয়ে সবাই কণ্ঠ কণ্ঠে মিলিয়ে গাইবো, দিল্লি না ঢাকা। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। আমার পতাকা আমি বাঁচাবো হয়ে চির জাগ্রত, প্রয়োজন নেই আগ্রাসী মনা বন্ধু তোমার মতো। যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, যে মাটির বুকে শায়িত আমার কলিজার ভাই বোন, প্রয়োজন হলে আর প্রাণ দেব রুখতে আগ্রাসন। এক ফোঁটা খুন থাকতে দেহে মানব না আর কবু, দিল্লি দালাল বাবুর নামে কোন শয়তান প্রভু, ঠিক কিনা? দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, সীমান্ত জুড়ে হত্যার পর হত্যা।
বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ, ঠিক কিনা? বন্ধুত্বের সেই কলিকাল কবে হয়েছে শেষ? আগের মতো নতুজানু হয়ে থাকবে না এই দেশ। দিল্লি না ঢাকা, ওই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি। তোমাদের মুখে মানায় না তো ধর্ম প্রীতির কথা, ধর্মের নামে তৈরি করো তোমরা সহিংসতা। আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর, আমরা তো দেই পাহারা তোমার মন্দির আর ঘর। তোমরা লাগাও দাঙ্গা বিবাদ ঝগড়া পরস্পর। দিল্লি না, একসাথে, দিল্লি না ঢাকা। আওয়াজ, এই আওয়াজে এই এলাকায় ছাড়াবে না। দাদাবাবুদের অন্তর কিভাবে কেঁপে উঠবে বলেন? এই আওয়াজ দিল্লি পর্যন্ত পৌঁছাতে হবে, ঠিক কিনা? তারা যেন আমাদের মনের ভাষা বুঝতে পারে, মনের ভাষা বুঝে আমাদের দেশে অযাচিত কোনো বিষয় চাপিয়ে না দেয়, ঠিক কিনা বলেন? তাহলে আবারও শুনবো, বাম পাশ প্রস্তুত? দিল্লি না ঢাকা, ডান পাশ প্রস্তুত? দিল্লি না ঢাকা, মাঝখানে দিল্লি না ঢাকা। এবার একসাথে দ্রুত হয়ে গাইবো, দিল্লি না ঢাকা, এই দিল্লি না ঢাকা, গোলামি না আজাদি, নারায়ে তাকবীর। যেমন ভাই 1 মিনিট। হ্যাঁ, এই পর্যায়ে ইসলামী শাখার সদস্যরা মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ।